বাংলাদেশে এবং ভারতের বর্তমান যে অবস্থা দাঁড়াইছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সাথে যুদ্ধ লেগে যেতে পারে। বাংলাদেশ যেমন ছেড়ে কথা বলতেছে না, ভারতও তেমন ছেড়ে কথা বলতেছে না। দুই দেশেই উত্তেজনা চরমে পৌঁছাইছে। এতদিন বাংলাদেশ ভারতের বন্ধু থাকলেও বর্তমানে যে পরিবেশ দাঁড়াইছে, এতে ভারতের সবচাইতে চিরশত্রু মনে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের দিনকে দিন ভারত বিদ্বেষী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ভারতের সাথে বাংলাদেশের যদি সত্যি সত্যি যুদ্ধ বেঁধেই যায়, তাহলে কি হবে? এর ফলাফল কি হতে পারে? এর ফলাফল সত্যি ভয়াবহ হবে। বাংলাদেশের যতটা না ক্ষতি হবে, তার চাইতে ভারতের হাজার হাজার গুণ বেশি ক্ষতি হবে। কীভাবে ক্ষতি হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। বাংলাদেশ ছোট্ট একটি দেশ। এই বাংলাদেশ ভারতের বুকে অবস্থিত। ভারত বিশাল বড় একটি দেশ। ভারতের জনসংখ্যা অনেক বেশি। ভারতের শক্তি সামরিক সংখ্যাও অনেক বেশি। ভারতের আয়তনও অনেক বেশি, এটা আমরা সকলেই জানি। তারপরেও বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ লেগেই যায়, বাংলাদেশের চাইতে ভারতের ক্ষতির সংখ্যা অনেক বেশি হবে। বিশ্লেষকরা এমনটাই দাবি করতেছেন। কারণ ভারত মুখে মুখে বলে তারা গণতান্ত্রিক দেশ, সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু বাস্তবতা কিন্তু তার উল্টো। ভারতের ভিতরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে যেভাবে নিপীড়ন, অত্যাচার কঠোরপন্থী বিজেপি সরকার করতেছে, এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। ভারতে প্রত্যেকটা মসজিদের ভিতরেই তারা অলৌকিক মন্দির খুঁজে বেড়াচ্ছে। বাবরি মসজিদের কথাই ভাবেন। বাবরি মসজিদটি ভেঙে তারা কিভাবে সেখানে একটি রাম মন্দির তৈরি করলো। এখন আবার তারা লেগেছে আজমির শরীফের পিছনে। তাহলে ভারতের ভিতরে যে সমস্ত মুসলমানরা বসবাস করে, যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগেই যায়, তারা হয় নিরপেক্ষ অবস্থান নেবে, আর না হয় তারা বাংলাদেশকেই সমর্থন করবে। কারণ ভারতে তারা শান্তিতে বসবাস করতে পারতেছে না। এটা ভারতের জন্য একটা চিন্তার বিষয়। আবার ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য স্বাধীনতা চায়। সেভেন সিস্টারের 7টা অঙ্গরাজ্যর কথা তো আপনারা জানেন। চিকেন নেক, বাংলাদেশ যে কোনো মুহূর্তে সেই চিকেন নেকের গলা চেপে ধরতে পারে। আর যদি বাংলাদেশ সেই চিকেন নেকের গলা চেপে ধরে, তাহলে সেভেন সিস্টার সেটা কিন্তু ভারতের অঙ্গরাজ্যের ভিতরে আর রইল না, সেটা পৃথক একটি রাষ্ট্র হয়ে যাবে। আবার ধরেন কাশ্মীর, বাংলাদেশের সাথে যদি উত্তেজনা পরিবেশ তৈরি হয়ে যায়, যুদ্ধ লেগেই যায়, তাহলে কিন্তু পাকিস্তান সরাসরি কাশ্মীরের উপর হস্তক্ষেপ করে কাশ্মীরকে আলাদা করার চেষ্টা করবে। অপর পৃষ্ঠে রয়েছে চীন। চীনের সাথেও কিন্তু ভারতের ভালো সম্পর্ক নেই। তাহলে ভারত একসাথে কয় দিকে সামাল দিবে? বাংলাদেশের সাথে যুদ্ধ করবে, নাকি সেভেন সিস্টার রক্ষা করবে, নাকি কাশ্মীর রক্ষা করবে, নাকি চীনের বর্ডারের দিকে নজর রাখবে? আবার ভারতের চতুর্পাশে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, একটি রাষ্ট্র কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক নেই। সেটা মিয়ানমার হোক, শ্রীলঙ্কা হোক, মালদ্বীপ হোক, ভুটান হোক, চীন হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, সকলের সাথেই সে ইতিমধ্যেই শত্রুতা তৈরি করে ফেলেছে। তারপরে আপনারা জানেন আমেরিকার যে কূটনৈতিক কৌশল, আমেরিকা কিন্তু কখনোই ভারতকে সমর্থন করবে না। যদিও ভারতের সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে, তারপরেও ভারতকে সে সম্পূর্ণরূপে সমর্থন করবে না। কারণ আমেরিকা চায় বিশ্বের ভিতরে যুদ্ধ লেগে থাকুক,
বড় বড় রাষ্ট্রগুলো ভেঙে ছোট ছোট হয়ে যাক, আর বড় বড় রাষ্ট্রগুলো ভেঙে ছোট ছোট হয়ে গেলেই আমেরিকা দাদাগিরি দেখাইতে পারবে। যেহেতু ভারত একটি বড় রাষ্ট্র, আমেরিকা মনে প্রাণে চায় ভারত ভেঙে দ্বিখণ্ডিত হোক। আবার রাশিয়ার কথা ধরেন, রাশিয়ার একটা কিন্তু রুলস রয়েছে, সে সবসময় দুর্বলদেরকে সহযোগিতা করে। যে রাষ্ট্রগুলো সবলের সাথে দুর্বলের যদি যুদ্ধ হয়, সবসময় দেখবেন রাশিয়া দুর্বলের পাশে গিয়ে দাঁড়ায়। এটাই রাশিয়ার কূটনৈতিক কৌশল। যেমন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন ছিল, যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হইল, রাশিয়া কিন্তু সরাসরি বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। কারণ বাংলাদেশ ওই মুহূর্তে অস্ত্রর দিক দিয়ে দুর্বল ছিল, অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল ছিল। তারপরেও পাকিস্তানকে সমর্থন না করে রাশিয়া কিন্তু বাংলাদেশকে সমর্থন দিয়েছিল, আর বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু। তাহলে এখানে ধরাই যায় রাশিয়া 100% বাংলাদেশের পাশে দাঁড়াবে। তাহলে ভারতের পাশে কে দাঁড়াবে আপনারাই বলেন? ভারত যত বড়ই রাষ্ট্র হোক, যতই ক্ষমতাধর রাষ্ট্র হোক, যতই অর্থনৈতিক শক্তিশালী হোক, জনসংখ্যা বেশি হোক, বাংলাদেশের সাথে কখনোই পেরে উঠবে না। কারণ বাংলাদেশে প্রায় 80% মুসলমান বসবাস করে, আর মুসলমান ধর্মের জন্য যেমন জীবন উৎসর্গ করতে পারে, তেমনি রাষ্ট্র রক্ষার জন্য জীবন উৎসর্গ করতে পারে হাসি মুখে, যেটা কঠোরপন্থী হিন্দুরা পারবে না। তারা ধর্মের জন্য জীবন দেবে না, তারা রাষ্ট্রের জন্য জীবন দিতে পারবে না। তারা শুধু মুখে মুখে বড় বড় ডায়লগ দিবে। যুদ্ধ যখন লাগবে তখন দেখবেন ভারতের ম্যাক্সিমাম লোক ভারত ছেড়ে পালাবে, উন্নত রাষ্ট্রের দিকে ছুটবে, তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না। তাহলে ধরাই যায় বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়া যুদ্ধ করতে আসে, এটা ইন্ডিয়ার জন্য চরম একটি ভুল হবে। আর এই ভুলের মাসুল দিতে গিয়ে ইন্ডিয়া 5-6টি ভাগে বিভক্ত হয়ে যাবে। এগুলা ভারত কোনোভাবেই ধরে রাখতে পারবে না। আর বাংলাদেশ এই জায়গায় থেকে লাভবান হবে, বিশ্বের কাছে যেমন পরিচিত হবে ছোট্ট একটি রাষ্ট্র অনেক বড় একটি রাষ্ট্রকে ভেঙে দ্বিখণ্ডিত করেছে। আমরা 7 সিস্টার ভেঙেছে, কাশ্মীর আলাদা হয়ে গেছে, আর অন্যান্য অঙ্গরাজ্য যারা স্বাধীনতা চায় তারাও স্বাধীনতা পেয়েছে। তাহলে বাংলাদেশে বাঙালিদের ভয়ের কোনো কারণ নাই, ভয় তো পাবে ইন্ডিয়া। কারণ ওদের সাজানো গোছালো একটি দেশ, সেই দেশটিও তারা খুব তাড়াতাড়ি তাদের বিভিন্ন অঙ্গরাজ্য হারাতে চলেছে। তাদের পতাকার মানচিত্র ভিন্ন রকম নকশায় বানাইতে হইব, কপাল পূর্বে ইন্ডিয়ার। কাজেই বাংলাদেশের বাঙালি যারা, আপনারা বুকের ভিতরে সাহস নিয়ে ইন্ডিয়াকে মোকাবেলা করেন। ইন্ডিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা প্রস্তুত ইন্ডিয়ার সাথে মোকাবেলা করার জন্য। আর আমাদের পাশে আছে পাকিস্তান, চীন, রাশিয়া, আমেরিকা, সৌদি আরব, ইরান। দেখেন ইরান কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করবে। ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগেছে, আর এই যুদ্ধের ভিতরে ইন্ডিয়া ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে। তাহলে ইরানের কাছে চিরশত্রু ইন্ডিয়া। আর যদি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ লেগেই যায়, এই ইরান কিন্তু সরাসরি বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়াবে। এক হলো ইরান ইসলাম একটি কান্ট্রি, আর এক হলো
ভারতের শত্রু একটি কান্ট্রি। তাহলে শত্রুর কান্ট্রির সাথে যদি কোনো বন্ধুর যুদ্ধ হয়, অবশ্যই বন্ধুর পাশে গিয়ে দাঁড়াবে। কাজেই ওই শুভঙ্কর বসু বা বিভিন্ন মিডিয়া যতই বড় বড় ডায়লগ দিক, ওদের ওই মিডিয়ার ভিতরে ডায়লগ দিতে হইব। বাস্তবে ওরা ওদের ভূমি হারাতে চলেছে, ওদের 7 সিস্টার হারাতে চলেছে, ওদের বিভিন্ন অঙ্গরাজ্য হারাতে চলেছে। খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন।